অনেক প্রবাসীরা আমাকে অনেক উৎসাহী দিতেছে এবং আমার বিশেষ করে আজম আলী ভাই আমরা যেনও খেলা যাই কিন্তু একটা লাইভ উনি স্পন্সার করেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আরও ফাতেমা স্পোর্টিং ক্লাবের বাচ্চু ভাই একজন আছেন, আমার খেলা হইলে কিন্তু তারা একটা স্পন্সার করে একটা লাইভ চ্যানেল ফাটায় তারা মাঠে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টুর্নামেন্ট টিভির পর্দায়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। ফ্রেন্ডলি ম্যাচ, একদিকে রয়েছে স্বাগতিক দুর্বার ক্রীড়াচক্র পাগলা, তাদের প্রতিপক্ষ সঞ্জনা ফুটবল একাডেমি জগন্নাথপুর। আমাদেরকে আজকের এই ম্যাচটি লাইভে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী 70-80 দশকের জগন্নাথপুর উপজেলার সেরা একজন কৃতি ফুটবলার ইয়াসিন বাদারসি এফসির প্রতিষ্ঠাতা পরিচালক, সঞ্জনা ফুটবল একাডেমির প্রবাসী উপদেষ্টা এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রবাসী উপদেষ্টা, বাংলা টু লন্ডন টিভির প্রবাসী উপদেষ্টা, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব আজম আলী ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনার স্পন্সর আজকে আমরা টেলিকাস্ট করছি। শুধু আজকের ম্যাচ নয়, বৃহত্তর সিলেট সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ফুটবল গেম, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা ওনার স্পন্সরের সার্বিক সহযোগিতায় করে থাকি। আমরা সর্বোপরি বাংলা টু লন্ডন টিভি পরিবার ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং জগন্নাথপুর স্পোর্টস মিডিয়ার পক্ষ থেকে আসলে স্পোর্টস অঙ্গনকে বাঁচিয়ে রাখার জন্য যারা কাজ করছেন প্রবাস থেকে, তাদের মধ্যে অন্যতম জনাব আজম আলী ভাই, মফিজ আলী ভাই, শৈল আহমেদ বাচ্চু ভাই সহ যারা আছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে কমিটি ছিল খুব ভালো একটা আয়োজন ছিল, আমার আলমগীরের মাধ্যমে আমরা কিন্তু ওই জায়গায় দাওয়াতে আসছি। আলমগীর আমার এলিভেন স্টারের প্রায় 1.5 যুগ ধরে খেলতেছে, তার আমন্ত্রণে আজকের যে আশাটা আমরা কিন্তু তাদের যে কমিটির আপ্যায়ন খুবই ভালো ছিল, আয়োজনটা খুব সুন্দর ছিল, দর্শকরাও খেলাতে মজা পেয়েছে। আমার মনে হয় এখানে গোল মাত্র একটা গোল যদি বেশি একটিভে খাইতো একটিভে কম পাইতো তে আবার দর্শকে গালাগালি করল না। আর বেশিরভাগও আমার একাডেমিরও 5টা উপজেলায়, আজকে আমি 2 উপজেলার প্লেয়ার আনছি, যেহেতু এরা কাছে কাছে শান্তিগঞ্জেরও আছে 2 জন, ধীরের আছে 2 জন, সাতগড় আছে 2 জন, আমাদের ওই অঞ্চলের প্লেয়ারগুলো আজকে এদিকে নিয়ে আইছি। আমাদের বেস্ট 11-এর প্রায় 7 জনই আজকে ক্যাফের মাঠে আছে, ওদেরকে আর আনি না। এটা ফ্রেন্ডলি ম্যাচ, আলমগীরের মাঠে যাওয়া, হারলেও কিছু না জিতলেও কিছু না। আশা হইল আমার একাডেমি থেকে 2-1টা প্লেয়ার বাংলাদেশ বি লিগ, বাংলাদেশ জাতীয় দলে খেলতো, ওই আশা নিয়ে কিন্তু আমি প্র্যাকটিসগুলো করতেছি। আমাদের কিন্তু বাটি অঞ্চল পানি বেশি, ওখানে আমাদের মাঠ কিন্তু পানির তোলে, আমরা বেশি প্র্যাকটিসের সুযোগ পাইতেছি না। 4 মাস প্র্যাকটিস করাই ভালো কোচের দ্বারা, কোচ আমার রাহুল আমিনোর দ্বারা আমি কোচিং করাই। ফ্রেন্ডলি ম্যাচে যে পরিমাণ দর্শক আজকের এই মাঠে, আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি? দর্শককে অসংখ্য ধন্যবাদ। এটা ছোট্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ, বাচ্চাদের খেলা, কিন্তু এত দর্শক এসেছে, দর্শককেও অভিনন্দন ও ধন্যবাদ। আপনার সঞ্জনা পরিবারে অনেক প্রবাসী মুরব্বিয়ান গুণীজন যারা আসলে আপনাকে বিভিন্নভাবে উৎসাহিত করছেন, আজম আলী ভাই সহ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভাই, আমার প্রবাসী আসলে আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন, আমাদের পাশের থানা সাথো অনেক প্রবাসীরা আমাকে অনেক উৎসাহী দিতেছে এবং আমার বিশেষ করে আজম আলী ভাই আমরা যেনও খেলা যাই কিন্তু একটা লাইভ উনি স্পন্সার করেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আরও ফাতেমা স্পোর্টিং ক্লাবের বাচ্চু ভাই তো আছেন, আমার খেলা হইলে কিন্তু তারা একটা স্পন্সার করে একটা লাইভ চ্যানেল ফাটায় তারা মাঠে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কি আসলে আপনার কাছে প্রত্যাশা রাখতে পারি এই মৌসুমে, যেহেতু আসলে খেলাধুলা কিন্তু এই মৌসুমে তেমন একটা হয় না, বিভিন্ন মাঠ পানির নিচে তলিয়ে গেছে, তবে যে মাঠে কিন্তু এখনো শুকনো আছে বা খেলা উপযোগী আছে, আপনার সঞ্জনা পরিবার সেই মাঠে সঞ্জনা ফুটবল একাডেমি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করবে, খেলবে এই সুনামগঞ্জের বিভিন্ন মাঠে? আমাকে অনেক লোক দাওয়াত করেছে, আমি প্রতি মাসে 2টি করে ম্যাচ খেলবো, ফ্রেন্ডলি ম্যাচ। আমার বাতিজা লালাপুর ইউনাইটেডের নবীগঞ্জ থেকে আমাকে দাওয়াত করা হয়েছে, আমার ফুললি টিম, আমার সদস্যবৃন্দ লইয়া যাওয়ার জন্য। আমি আগামী মাসের 2 তারিখ আমার সবাইকে নিয়ে একটা বাস বইয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি প্রতি অঞ্চলে বর্ষাকালে আমি ফ্রেন্ডলি ম্যাচ খেলা। উসমানীনগরে কোনো পরিকল্পনা আছে কিনা? এখন আপাতত নাই, আমি যাবতে একটা ম্যাচ খেলবো ওই লালাপুর ইউনাইটেডের পরে ইনশাআল্লাহ। ধন্যবাদ জুবাইর, ধন্যবাদ। বাংলা আমার একাডেমিতে প্রায় 400 লোকে প্র্যাকটিস করে, আপনারা দেখতে পারবেন ফেসবুকের মাধ্যমে। 400 ছেলেপেলে প্রায় 6টা উপজেলা থেকে আমার মাঠে প্র্যাকটিসে যায়। আমার মাঠটা সংস্কার করা অনেক জরুরি। বিগত দিন আমি কিছু প্রায় 5-6 লক্ষ টাকা কিছু সরকার থেকে নিয়েছি, কিছু নিজের পকেট থেকে দিয়ে আমি মাঠটারে খেলার উপযোগী করেছি।
কি পরিমাণ দর্শক ফ্রেন্ডলি ম্যাচ খেলা দেখার জন্য কিন্তু পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সত্যি এই অঞ্চলের মানুষ ফুটবলকে ভালোবাসার মনে প্রাণে।